আজ 12ই জুলাই, রোজ রবিবার। প্রিয় দর্শক, আমি চলে আসলাম একটা কৃষি ভিডিও নিয়ে। অবশ্যই আমার ভিডিও জুড়ে থাকবেন। সকালবেলায় পাবনা চাটমোহরে যথেষ্ট পরিমাণ বৃষ্টি হয়েছে। দেখতেছেন এখানে বৃষ্টির পানি মাঠে গড়াচ্ছে, এবং এখানে যে সোনালী পাট কিংবা দমকা হাওয়ার সাথে সোনালী পাট অনেকটাই কিন্তু ফেলে গেছে, এই এদিক সেদিক হয়ে গেছে। তো এতে সমস্যার কিছু নাই, কিন্তু পাট কাটা শুরু হচ্ছে। সম্পূর্ণ সোনালী পাট শুয়ে গেছে। এখানের কৃষকেরা পানির জন্য হাহাকার ছিল। এখনো কিন্তু তাদের পাটগুলা বিজানির মতো পানি হয় নাই, যথেষ্ট পরিমাণ পানি হয় নাই। হয়তো আজকে সকালবেলায় একটু বৃষ্টি হয়েছে, ভারী বর্ষণ হয়েছে। হয়তো আবহাওয়াবিদেরা বলে যাচ্ছে আরো ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। আমি আপনাদেরকে সবসময় কৃষি ভিডিও দিয়ে থাকি। পানিতে নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কুমিল্লা, নোয়াখালীতে মানুষ পানিতে বাঁচতেছে। আর এখানে উত্তরবঙ্গে পাবনায়, রাজশাহীতে মানুষ পানির জন্য হাহাকার করতেছে। যেমন এই যে কৃষি, এই যেমন আপনার এই পাট কিংবা আমন ধানের চারা বসানোর জন্য তারা পানি পাচ্ছে না। দেখতেছেন এখানে মাঠে কোনো পানি নেই। গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু শুকনা মাঠ। আজকে সকালে যথেষ্ট পরিমাণ বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির কারণে এখন একটু পানি হয়েছে। হয়তো কৃষক এখানে আপনার এই এই আমন ধান বসাইতে পারবে, তবে পাট বিজানির মতো কোনো পানি এখনো হয় নাই। এখানে যাতায়াতের যে সড়কটা ছিল, কিন্তু পাট পড়ে, দুই দিক থেকে পাট পড়ে কিন্তু সড়কটা আটকা পড়ে গেছে। কিংবা এটার পাকে পাকে এখন মানুষ যাতায়াত করতেছে। কারণ আজকে ভারী বর্ষণের সাথে জোড়ো হাওয়া হয়েছে পাবনাতে কিংবা পাবনা চাটমোহরে। পাবনা জেলা তো অনেক বড় জেলা, অন্যদিকে বৃষ্টি হচ্ছে কিনা আমি তা জানি না। তবে আমি এখানে পাবনা চাটমোহর চরপাড়া চলন বিলের দৃশ্যগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন যথেষ্ট পরিমাণ বৃষ্টি হয়েছে, পানিগুলা গড়াইতেছে। এই যে এখানে কৃষকেরা এই আপনার একটু আনন্দে আছে, তারা আমন ধানের চারা বসাতে পারবে। আমন ধানের চারা পানির জন্য বসাতে পারছে না, কিংবা মোটর যোগে তারা পানি দিয়ে চাষাবাদ করতেছে। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের বন্ধুদেরকে আন্তরিক ভালোবাসা, প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আমি আব্দুল মতিন, পাবনা চাটমোহর চরপাড়া চলন বিল থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।